মাই ডায়েরি। ঠিক আছে, ক্লাস 7-এর লেসন 12। এই যে মাই ডায়েরি আছে, এটা একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, 12-13 বছর বয়স। মেয়েটা নিজে একটা ডায়েরি লিখেছে, সেই ডায়েরির একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। তোমাদের বলে দিই, এটা যখন লেখা হয়েছিল তখন জার্মানিতে হিটলারের রাজত্ব, চারদিকে অত্যাচার। এরা মাটির তলায় বাংকারে বাড়ি তৈরি থাকতো, ওখানে থাকতো লুকিয়ে। তো এটা নিয়ে আমি গল্প চালু করছি আজকে। গল্প ইউনিট 1, বইয়ের 114 পাতা, তোমরা খুলে দেখে নিতে পারো। On Friday, June 12, I woke up at 6 o'clock, and no wonder it was my birthday. শুক্রবার 12 জুন তারিখে আমি 6টার সময় ঘুম থেকে উঠলাম এবং অবাক হওয়ার কিছু নেই যে এটা ছিল আমার জন্মদিন। বাট অফকোর্স, কিন্তু অবশ্যই, আই ওয়াজ নট অ্যালাউড, আমাকে অনুমতি দেওয়া হয়নি, টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, ওই সময় ঘুম থেকে ওঠার। তার মানে অত সকালে ঘুম থেকে ওঠার অনুমতি আমার ছিল না। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি আনটিল এ 6:45। তাহলে আমাকে আমার সেই কৌতূহল চেপে রাখতে হলো কতক্ষণ? 6:45, মানে 6:45 পর্যন্ত। 6:45 মানে 6:45, আর যদি বলতাম 7:15, তাহলে বুঝবে 7:15, মানে 7:15। আমি এই সময়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো প্লে লিস্টে, টাইমের উপরে। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার অ্যান্ড ওয়ান্ট টু দ্য ডাইনিং রুম। তো আমি তো আর যেটা সহ্য করতে পারলাম না, মানে আমার যে ওয়েটিংটা, কী করলাম তখন? আমি খাবার ঘরে গেলাম, ডাইনিং রুমে, যেখানে আই রিসিভড এ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুরজি দ্য ক্যাট। সেখানে আমি একজনের কাছ থেকে অভ্যর্থনা পেলাম, সেটা হচ্ছে একটা বিড়াল, মুরজির কাছ থেকে। মুরজি হচ্ছে এই মেয়েটার একটা পোষা বিড়াল। সুন আফটার 7, 7টা ঠিক পরেই, আই ওয়েন্ট টু মাম্মি অ্যান্ড ড্যাডি, আমি মা বাবার কাছে গেলাম। অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম টু আনডু মাই প্রেজেন্টস। তারপর সিটিং রুমে গেলাম, সিটিং রুমে গিয়ে সেখানে প্রেজেন্ট উপহারগুলোকে আনডু করলাম, মানে খুললাম, বা আনবক্সিং করা বলা হয়। সব প্যাকেটগুলো খুলছে। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, প্রথম আমাকে যে অভ্যর্থনা জানিয়েছিলে সেটা হচ্ছে তুমি, মানে ডায়েরিটাকে বলছে। পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, সম্ভবত সবার থেকে ভালো। দেন অন দ্য টেবিল, তারপর টেবিলে, দেয়ার ওয়ার এ বাঞ্চ অফ রোজেস, সেখানে টেবিলের উপর ছিল এক গোছা গোলাপ, এ প্ল্যান্ট, একটা গাছ, অ্যান্ড সাম পিওনিস অ্যান্ড মোর অ্যারাইভড ডিউরিং দ্য ডে, এবং কিছু পিওনি, এবং সারাদিনে আরও অনেক কিছু এলো। আই গট মেসেজেস অফ থিংস ফ্রম মামি অ্যান্ড ড্যাডি, মা বাবার কাছে প্রচুর জিনিস পেয়েছিলাম। অ্যান্ড ওয়াজ থ্রুলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ডস, অনেক বন্ধু এগুলোকে নষ্ট করে দিয়েছিল। অ্যামং আদার থিংস, অন্যগুলোর মধ্যে, আই ওয়াজ গিভেন ক্যামেরা অবস্কিউরা, আমাকে দেওয়া হয়েছিল, আমি পেয়েছিলাম ক্যামেরা অবস্কিউরা, এ পার্টি গেম, একটি পার্টি গেম। লস্ট অফ সুইটস, অনেক মিষ্টি, চকোলেটস, এ পাজল অ্যান্ড এ ব্রুচ, অলঙ্কার, মেয়েদের অলঙ্কার। টেলস অ্যান্ড লেজেন্ড অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেনের লেখা নেদারল্যান্ডের গল্প এবং কিংবদন্তি। ডেইসিস মাউন্টেন হলিডে, এ টেরিফিক বুক, এবং ডেজির লেখা মাউন্টেন হলিডে, খুব দারুণ সুন্দর বই। অ্যান্ড সাম মানি, এবং কিছু টাকাও পেয়েছিলাম। নাও
I can buy the myths of Greece and Rome grand. এবার যেহেতু টাকা বেশি আমি এবার গ্রিক ও রোমের কিছু পুরাণ কাহিনী কিনতে পারি। চমৎকার। দেন লাইস কল্ড ফর মি, তারপর লাইস বা লিস আমাকে ডাকলো। অ্যান্ড যেহেতু এখানে এলটা বড় হাতে আছে তার মানে একটা মেয়ের নাম, মানে প্রপার নাউন। অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গেলাম। ডিউরিং রেসেস, যখন বিরতি হলো মাঝখানে ব্রেক, তখন আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কিট, আমি সবাইকে মিষ্টি বিস্কুটগুলো সব দিলাম। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন্স, তারপর আবার আমাদের পড়ায় ফিরে যেতে হলো, মানে পড়া আবার চালু হলো। নাও আই মাস্ট স্টপ, এবার আমাকে থামতেই হবে। বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পালস, আমরা খুব ভালো বন্ধু হব। এবার আসি ইউনিট 2। আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন, আমার যে বার্থডে পার্টিটা হয়েছিল, জন্মদিনের পার্টি, ওটা ছিল রবিবার বিকালে। উই শোড এ ফিল্ম দ্য লাইট হাউস কিপার, আমরা একটা সিনেমা দেখলাম, তার নাম হচ্ছে লাইট হাউস কিপার নামে ছবি। হুইচ মাই স্কুল ফ্রেন্ড ট্রুলি এনজয়েড, যেগুলো আমার বন্ধুরা খুব উপভোগ করেছিল। উই হ্যাড এ লাভলি টাইম, আমাদের সময়টা ভালোই কেটেছিল। দেয়ার ওয়ার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, প্রচুর ছেলে মেয়ে ছিল। ফর ইয়ার্স লেস গুসেন্স অ্যান্ড স্যানি হটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস, যদিও অনেক ছেলে মেয়ে ছিল কিন্তু এরা দুজন ছিল আমার বেস্ট ফ্রেন্ড। সিন্স দেন, তখন থেকে আই গট টু নো জোফি ডি ওয়াল অ্যাট দ্য জিউস সেকেন্ডারি স্কুল, তারপর থেকে ওই দুটো বন্ধুর সঙ্গে বন্ধু হওয়ার পর থেকে একটা সেকেন্ডারি স্কুল, মানে 5-এর পর থেকে স্কুল, সেখানে জেপি দি ওয়ালকে আমি একটা বন্ধু হিসাবে পাই বা জানতে পারি। উই আর টুগেদার এ লট অ্যান্ড সি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, আমরা দুজন খুব একসাথেই থাকি এবং সে এখন হচ্ছে আমার সেরা বন্ধু। লিজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল, লিজ যে বন্ধুটা আছে আমার, সে অন্য কোনো বন্ধুর সাথে, অন্য মেয়ের সাথে বেশি ফ্রেন্ডলি থাকে। অ্যান্ড সেন মানে বন্ধু গোস টু এ ডিফারেন্ট স্কুল, সে অন্য স্কুলে চলে গেছে। হোয়ার সি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, যেখানে তার অন্যান্য নতুন বন্ধু হয়েছে। ইউনিট 3 আসছি। সানডে 20 জুন 1942 লিখেছে, আই হ্যাভ নট রিটেন ফর এ ফিউ ডেজ, আমি কিছুদিন লিখিনি। বিকজ, কারণ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি, কেন আমি সবার আগে আমার ডায়েরির কথাই ভাবছিলাম। ইটস অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি, আমার মতো একজনের পক্ষে এটা একটা অদ্ভুত চিন্তা। টু কিপ এ ডায়েরি রাখা। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, শুধু এই কারণে নয় যে এটা আমি আগে করিনি, বাট বিকজ ইট সিমস টু মি দ্যাট নেইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আম্বসমিং অফ 13 years old স্কুল গার্ল। একটু বড় হয়ে গেল, মানে এখানে বলতে আছে যে আমার মনে হয় না যে এমন হতো যে আমিও না বা আমার বিষয়বস্তু না যা অন্যকে আকর্ষিত প্রকাশ করবে, সেটা হচ্ছে 13 বছর স্কুলে যাওয়ার মেয়ের মানে বলা মনের কথা এরম। স্টিল যাই হোক, হোয়াট দেয়ার ম্যাটার, তো তাতে কি এসে যায়। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই, বাট মোর দ্যান দ্যাট, তার থেকে বেশি আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ড অফ থিংস দ্যাট লাই ভারি ডিপ ইন মাই হার্ট, আমার মনে যা জিনিসগুলো আছে, মনের যে গোপন কথাগুলো সব ডায়েরিতে লিখতে চাই। দেয়ার ইজ এ সেইং দ্যাট, একটা কথা বলা আছে যে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, পেপার বা কাগজে ধৈর্য মানুষের থেকে অনেক বেশি। ইট কাম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি melancholy days,
এই ব্যাপারটাই আমার ছোট্ট দুঃখের দিনে এসেছিল। ইট কেম ব্যাক টু আচ্ছা হোয়াইল যখন আই স্যাট চিন ইন হ্যান্ড, যখন আমি চিবুকে হাত দিয়ে বসে থাকতাম, ফিলিং টু বোর্ড অ্যান্ড লিভ ইভেন টু মেক আপ মাই মাইন্ড হোয়ার টু গো আউট অর স্টে অ্যাট হোম। যখন আমি এরকমভাবে চিন মানে চিবুকে মানে থুতনিটা হাত দিয়ে বসে থাকতাম এবং ভাবতাম যে কি করবো, ঘরে থাকবো না কোথাও যাবো। ইয়েস, দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেশেন্ট। সত্যি কোনো ডাউট নেই, সন্দেহ নেই যে পেপার হচ্ছে, খবরের কাগজ হচ্ছে, কাগজ হচ্ছে বেশি ধৈর্যশীল। অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার, এবং আমি এটা দেখাতে চাইনি যে এই কার্ডবোর্ড কভার জিনিসটা, এই নোটবুকটা, বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি 21, এবং এটা এই যে কার্ডবোর্ড বাঁধানো যে নোটবুক, এটা আমি কাউকে দেখাতে ইচ্ছুক নেই, যার গর্বের নাম আমি দিয়েছিলাম ডায়েরি। আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, যতক্ষণ আমি একটা ভালো বন্ধু পাবো, আসল বন্ধু পাবো, বয় আর গার্ল, সে ছেলে হোক মেয়ে হোক, প্রবাবলি নোবডি কেয়ার্স, কেউ কেয়ার করবে না, কাউ কেয়ার করার দরকার নেই। আমি যতক্ষণ না ভালো একটা বন্ধু পাবো ততক্ষণ আমি কাউকে এটা দেখাবো না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, এবার আমি গোড়ার আসল কথা আসি। দ্য রিজন ফর মাই স্টার্টিং এ ডায়েরি, আমার ডায়েরি লেখার যে শুরু করার যে আসল কারণটা, ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, কারণ আমার কোনো রিয়েল ফ্রেন্ডই নেই। লেট মি পুট ইট ক্লিয়ারলি, আমাকে পরিষ্কারভাবে বলতে দাও। সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট, কেউ বিশ্বাস করবে না যে এ গার্ল অফ 13 ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড, or nor it is so, বলছে কেউ এটা বিশ্বাসই করতে পারবে না 13 বছর একটা মেয়ে পৃথিবীতে যে একাকিত্ব বোধ করতে পারে, তাছাড়া ব্যাপারটা ওরকম নয়ও। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস, আমার প্রিয় মা বাবা আছে, অ্যান্ড এ সিস্টার অফ 16 বছরের বোনও আছে। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, আমি প্রায় 30 জনকে চিনি বা জানি যাদেরকে যে কেউ বন্ধু বলবে। আই হ্যাভ রিলেশনস, আন্টস অ্যান্ড আঙ্কেলস, আমার আত্মীয় স্বজন আছে, হু আর ডার্লিং টু, তারাও খুব প্রিয়। এ গুড হোম, ভালো ঘর, নো আই ডোন্ট সিম, আমার মনে হয় না, ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, না আমার কোনো কিছুর অভাব ছিল বলে মনে হয় না। বাট it is the same with all my friends, just fun and joking, nothing more, কিন্তু একইভাবে আমার সব বন্ধুদের সাথে হাসি মজা হতো, এর বেশি কিছু হতো না, ব্যাস। I can never bring myself to talk of anything outside the common round, আমি সাধারণ গণ্ডির বাইরে কখনো নিজেকে বার করতে পারিনি, যেটা ডায়েরিতে লিখতে পারতো মনের কথাগুলো। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, আমার মনে হয় আমরা বেশি কাছে আসতে সমর্থ হইনি। দ্যাট ইজ রুট অফ দ্য ট্রাভেল, এটাই ছিল সমস্যা মূল। পারহ্যাপস, হয়তো আই ল্যাক কনফিডেন্স, বাট এনি ওয়ে দেয়ার ইট, হয়তো আমার একটু আত্মবিশ্বাস অভাব ছিল, যাই হোক ছিল। গেল লাইনটা, হ্যাঁ, দেয়ার ইট ইজ এ স্টাবর্ন ফ্যাক্ট, খুব জেদি ঘটনা আমার পক্ষে, অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, এবং আমার মনে হয় না যে এটার বিষয়ে আমি কিছু করতে পারি। হেন্স, তারপর দিস ডায়েরি, ইন অর্ডার টু এনহান্স ইন মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড for whom I have waited so long, বলছে এই যে বন্ধুর জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করছি, তার ছবি আমার চোখের সামনে আমি বড় করতে চাই, মানে এই ডায়েরির জন্য ওয়েট করছিল। I don't want to sit down a series of bald facts in a diary like most people do,
বেশিরভাগ মানুষ যা করেন, যা যা ঘটনা সব লিখেন ডায়েরির মধ্যে, আমি সেটা কিন্তু করতে চাই না, যা বেশিরভাগ লোক করে। বাট কিন্তু আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, আমি এটাকে আমার বন্ধু হিসেবে পেতে চাই। অ্যান্ড আই শ্যাল কট মাই ফ্রেন্ড কিটি, আমি নাম দিয়েছি কিটি, আমি নাম দেখে ডাকবো কিটি বলে। নো ওয়ান উইল গ্র্যাপস হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইফ আই বিগেন মাই লেটার্স টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু, সো অ্যালবেন্ট আনউইললি। একটু বড় করে বলে দিল লাইনটা একটুখানি, কে বুঝতে পারবে না যে আমি কি বলছি যদি উনি আমার মানে চিঠি হঠাৎ করে কিটিকে দিয়ে শুরু করি, মানে I will sit by sketching in brief the story of my life, আমি আমার জীবনের ঘটনাগুলো এর মধ্যে সংক্ষেপে তুলে ধরব। My father was 36 when he married my mother, আমার বাবার বয়স ছিল 34 বছর বয়স যখন তিনি আমার মাকে বিয়ে করেন। Who was then 25, মায়ের বয়স ছিল 25। My sister was born in 1926 in Frankfurt on Main, আমার দিদি 1926 সালে ফ্র্যাঙ্কফোর্ট মেনে জন্মগ্রহণ করেছিলেন। I followed on June 12, 1929, এবং আমি হয়েছিলাম 1929 সালে 12 জুন। And we emigrated to Holland in 1933, 33 সালে আমরা হল্যান্ডে চলে গেলাম। Where my father was appointed managing director of Travis NV, যেখানে আমার বাবা ট্র্যাভিস এনভির ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি বাকি সবাই, হাউএভার ফিল দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি-জুইশ লস। এই যে এখানে যে দিয়েছে ইম্পর্টেন্ট লাইন, এটা বলছে আমাদের ফ্যামিলির বাকি যারা ছিলেন তার সবাই হিটলার যে ইহুদি বিদ্বেষী ঘটনা তার আন্ডারে পড়েছিলেন, মানে ইহুদি দিয়ে হিটলার দেখতে পারতেন না, ওর দ্বারা প্রভাবিত হয়েছিল আমাদের বাকি। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যানসাইটি, মানে আমাদের জীবনটা ছিল অনিশ্চয়তায় পূর্ণ। ইন 1938 মাই টু আঙ্কেলস, 38 সালে আমার দুটো আঙ্কেল, মাই মাদার্স ব্রাদার, আমার মায়ের ভাই মানে মামা, এসকেপড টু ইউএসএ, আমেরিকায় পালিয়ে গেলেন। মাই ওল্ড গ্র্যান্ডফাদার কেম টু আস, দাদু আমাদের কাছে এলেন, বৃদ্ধ দিদিমা গ্র্যান্ডমাদার নাকি দেখি, হ্যাঁ গ্র্যান্ডমাদার বৃদ্ধ দিদিমা এলেন আমাদের কাছে। সি ওয়াজ দেন 73, তার বয়সে 73 বছর। গ্র্যান্ডনি ডায়েড ইন জানুয়ারি 1942, 42 সালে গ্র্যান্ডনি উনি মারা গেলেন। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, কেউ জানতেও পারবে না যে তিনি এখন আমার মনের মধ্যে কতটা বিরাজ করছেন বা আমি তাকে কতটা ভালোবাসি আমার ঠাকুমাকে। In 1934, 34 সালে I went to school at Montessori Kindergarten and continued there. 34 সালে আমি কি করলাম, মন্তেশ্বরী কিন্ডারগার্টেনে গেলাম এবং সেখানে পড়াশোনা চালিয়ে গেলাম। It was the end of the school year, এটা ছিল স্কুলের শেষ। I was in from 6B, সেখানে আমি পড়তাম তখন 6B-তে। When I had to say goodbye to Mrs. K কে আমাকে বিদায় জানাতে হয়েছিল সেই সময়। ওই both wept, আমরা দুজনে খুব কেঁদেছিলাম। It was very sad, খুব খারাপ লেগেছিল। In 1941, 1941 সালে I went with my sister Margot to the Jewish secondary school, Jewish secondary স্কুলে মানে মাধ্যমিক স্কুলে আমি আমার বোন মার্গট গেলাম ওখানে। আচ্ছা, she into the fourth from and I into the first, সে ভর্তি হয় 4th শ্রেণীতে এবং আমি প্রথম শ্রেণীতে, তার মানে বোনটা না দিদি বড়। So far everything is all right with the four of us and here I come to the present day. যাই হোক, তো চলছে সব কিছু ঠিকই আছে আমাদের চারজনে মিলে এবং আমি বর্তমানে এইভাবে রয়েছি।